आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 8 एर मडल एक्टिविटी टास्क जेटा तोमरा फेब्रुआरीते स्कूल थेके पाबे तार इतिहास विषयेर जे प्रश्नगुलो रयेछे तार उत्तरगुलो निये आलोचना करब। तो समस्त विषयेर मडल एक्टिविटी टास्कगुलो तोमरा चैनेले पेये जाबे। चैनलटिके अवश्यई सबस्क्राइब करे निये पाशे थाका बेल आइकनटिके प्रेस करे अल करे रेखो समस्त भिडियोगुलोर नोटिफिकेशन पाওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমি প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো দেখো শুরু করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী ইতিহাস, পূর্ণমান রয়েছে 20, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য রয়েছে 20 নাম্বার করে। এক দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 1, 2, 3, 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1 নাম্বার করে রয়েছে। এখানে রয়েছে তোমাদের 4 নাম্বার। কয়ে আছে দেখো মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ লাভ করেন ড্যাশ খ্রিস্টাব্দে। তো টেক্সট বইয়ের 15 নম্বর পৃষ্ঠাতে দেখো 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তাহলে সালটা হবে 1717 খ্রিস্টাব্দ। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 1717। নেক্সট দেখো ক্ষয়ে আছে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। তো এটা দেখো 18 পৃষ্ঠায়। এখানে দেখো মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন। পরে তিনি সম্রাট ফারুক শিয়রের থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝা উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। ওকে, তাহলে শূন্যস্থানে লিখব মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। নেক্সট দেখো গয়ের দাগে আছে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এখানে 26 নম্বর পৃষ্ঠাতে তোমাদের বইতে দেখে নাও। এখানে দেখো 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাহলে আমরা শূন্যস্থানে লিখব 1770। নেক্সট দেখো ঘয়ের দাগে আছে অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন ড্যাশ। তো এটা দেখো 29 পৃষ্ঠাতে। এখানে আছে দেখো ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতার নীতি। লর্ড ওয়েলেসলি ওই নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। শূন্যস্থানে আমরা লিখব লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো 2 দাগ। 2 দাগে আছে স্তম্ভ মেলাও। এখানে দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ দেওয়া রয়েছে। তো এখানে 1 নাম্বার করে দেওয়া রয়েছে। এখানে যেহেতু 4 নাম্বার 4টে খ্রিস্টাব্দ দেওয়া আছে দেখো, কিন্তু এই পাশে তোমাদের খ স্তম্ভে 3টে দেওয়া হয়েছে, হয়তো যে প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো এখানে কিছু দেওয়া নেই, সুতরাং আমরা 3টে ধরেই কিন্তু করব। তো দেখো 1757 খ্রিস্টাব্দ, তারপর আছে 1764 খ্রিস্টাব্দ, 1765 খ্রিস্টাব্দ। এপাশে আছে দেওয়ানি অধিকার, পলাশী যুদ্ধ আর বক্সার যুদ্ধ। প্রথমটা 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল দেখো 23 পৃষ্ঠাতে আছে। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেয়। তাহলে 1757 খ্রিস্টাব্দে হচ্ছে পলাশীর যুদ্ধ। তাহলে প্রথমটার সঙ্গে আমরা এখানে মেলাবো পলাশী যুদ্ধ। নেক্সট দেখো 1764 খ্রিস্টাব্দ, এটা 25 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো 1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয়, সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয়। তাহলে 1764 খ্রিস্টাব্দে হয় বক্সারের যুদ্ধ। তাহলে আমরা 1764 খ্রিস্টাব্দের সঙ্গে মেলাবো বক্সার যুদ্ধ। নেক্সট 1765 খ্রিস্টাব্দ, এটা 25 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো এখানে দেখো দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন যেখানে আছে এখানেই দেওয়া আছে 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসেন। ততদিনে মির্জাফর মারা গিয়ে তার ছেলে নজম উদ দৌলা বাংলার নবাব হয়েছেন। তো এই সময় এই যে দেখো কোম্পানির দেওয়ানি লাভ হয়, এটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দ। তাহলে আমরা 1765 খ্রিস্টাব্দের সঙ্গে মেলাবো দেওয়ানি অধিকার। নেক্সট দেখো 3 দাগে আছে 1টি 2টি বাক্যে উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, 1 নাম্বার করে রয়েছে 3 নাম্বার। তো প্রথমে আছে দেখো কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। তো এটা তোমাদের টেক্সট বইতে 24 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো এখানে আছে দেখো বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে বাংলার রাজধানী হিসেবে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। নেক্সট আছে দেখো ক্ষয়ের দাগ সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে। তো এখানে 31 নম্বর পৃষ্ঠাতে দেখো। এখানে দেখো সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। তো এখান থেকে এইটুকু তোমরা একটু পড়ে নেবে। সেইভাবে দেখো এখানে ডালহৌসি, সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। তাহলে এই কটা অঞ্চল দখল করে। তাহলে উত্তরটা আমরা লিখবো দেখো সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, সম্বলপুর, ঝাঁসি দখল করে নেয়।
নেক্সট আছে দেখো কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল, এটা 29 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে। তো উত্তরটি খাতায় এইভাবে লিখবে। দেখো 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানি ও মহীশূরের মধ্যে 4টি যুদ্ধ হয়। নেক্সট দেখো 4-এর দাগে আছে 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে দেখো 3টে প্রশ্ন দেওয়া রয়েছে 3 নাম্বার করে, এখানে রয়েছে তোমাদের 9 নাম্বার। তো কয়ের দাগে আছে ফারুকশিয়ারের, এখানে ফারুক হবে, ফারুকশিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল, এটা দেখো তোমাদের বইয়ের 19 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো ফারুকশিয়ারের ফরমান, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, বই দেখেও লিখতে পারো বা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। দেখো 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ারের একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল, যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। তো এই পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট দেখো ক্ষয়ের দাগে আছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো, এটা তোমাদের 23 নম্বর পৃষ্ঠাতে আছে। দেখো এখানে দেখো নবাব মির্জাফর ও পলাশির লুণ্ঠন বলে টুকরো কথায় দেওয়া আছে, আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক সেইটুকুই তোমরা লিখবে। দেখো পলাশির যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব হিসেবে নির্বাচিত করেন। তার বিনিময়ে মির্জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলি চুক্তি হয়েছিল, সেই সব চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়, পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। বস্তুত নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। নেক্সট আছে গয়ের দাগে কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল, এটা দেখো 26 নম্বর পৃষ্ঠাতে আছে। এখানে যে টুকরো কথা দেওয়া আছে দ্বৈত শাসন ব্যবস্থা, তো এই পরিবর্তন হয়েছিল এটাই। তো এখান থেকে আমরা লিখব যে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলায় এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তো এটাই ছিল তোমাদের ক্লাস 8-এর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।